বাংলাদেশে বীর ভেসে এই প্রধানমন্ত্রী হিসেবে গণভবনে আসছেন, এমনটাই প্রত্যাশা করা যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের যে সমসাময়িক বিষয় আলোচনা করতেছি সেটা হলো প্রধানমন্ত্রী নতুন কৌশলে নতুনভাবে গণভবনে এসে দেশ পরিচালনা করার পরিকল্পনা করছে। এ বিষয়ে আজকের আলোচনা। 5ই আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যিনি বর্তমান দেশ ত্যাগকারী প্রধানমন্ত্রী, যিনি বন্দুকের নলে তাদের সহযোগিতায় দেশের কল্যাণে দেশ থেকে বিদেশ সফর করেছেন। আমরা অনেকেই স্বার্থান্বেষী আমরা যারা আমাদের নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করছি, আমরা তাকে স্বাগত জানিয়ে তাকে ব্যবহার করে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু প্রধানমন্ত্রী আমরা বলছি পদত্যাগ করেছেন। আমরা অনেক সময় টকশোতে অনেক জায়গায় বলেছি, প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে থাকে তাহলে সেই পদত্যাগের কপিটা, চিঠিটা আমাদের দেখানো উচিত। জাতি দেখতে চায়, জাতি এত কিছু দেখেছে, জাতি এটাও দেখতে চায় পদত্যাগের চিঠিটা। আর প্রধান উপদেষ্টা তিনিও এই চিঠির উদ্যোগ নিচ্ছেন না। কারণ হচ্ছে তিনি সুযোগকে ব্যবহার করিয়ে তার যে হাজার হাজার কোটি টাকার আত্মসাতের যে মামলাটা ছিল সেটা খারিজ করেছে। একটা রায় ছিল, সাজার রায়, সেটা খারিজ করেছে। এবং সে যে কয়দিন আছে থেকে এই দুর্বৃত্তায়ন, এই দাঙ্গা হাঙ্গামাদের সহযোগিতায় নিজেকে কিছু মুক্তি করে এরপরে সে আবার তার গন্তব্যস্থানে চলে যাবে। এটা তার নিজের পরিকল্পনা। আর ছাত্র জনতার যারা সমন্বয়কারী, তাদের চিন্তা চেতনা, তাদের প্ল্যান পরিকল্পনা যে আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে তারা 111-এর লোক এবং আমাদের কথাই তো চলে এবং আমাদের মতোই চলে, তাহলে আমরা -2 ফর্মুলা, অর্থাৎ যদি তাদেরকে ব্যবহার করে যদি পারি যে বিএনপি এবং আওয়ামী লীগকে শেষ করতে, সেই প্ল্যানে আগাচ্ছে সমন্বয়কারীরা এবং জামাত হেফাজত। কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার ছেলে সজীব জয় বলেছিলেন, আমার মা পদত্যাগ করেনি। আমার মা বাংলাদেশের এখনো নির্বাচিত প্রধানমন্ত্রী এবং সংসদের একজনও সংসদ সদস্য পদত্যাগ করেনি। তাহলে আমাদের সংসদ বহাল আছে। যাই হোক, নানান জল্পনা কল্পনার মধ্য থেকে গতকালকে আমরা বার্তা পেয়েছি, প্রধানমন্ত্রী সরাসরি বলেছেন, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে অন্যান্য কান্ট্রিদের বলছেন, আমি যদি এখন গণভবনে থাকি তাহলে অনেক হত্যাকাণ্ড হতে পারে, আমি হত্যাকাণ্ড চাই না, আমি হত্যার একজন স্বজন হারার বেদনা আমি জানি, সেই সুবাদে আমি সেনাপ্রধানকে বলে, সেনাপ্রধানকে দায়িত্ব দিয়ে আমি কিছুদিনের জন্য বিদেশ সফরে আসছি এবং আমাকে নিরাপত্তার জন্য সেনাপ্রধান সহ 3 বাহিনীর প্রধানের সহযোগিতায় আমাকে নিরাপত্তায় স্থানে দিয়ে আসছেন। এরপরে আমি যখন দেশটা স্থিতিশীল পরিবেশে চলে আসবে তখন আমি আবার দেশে ফিরব। সেই অঙ্গীকারেই আমরা মূলত আসছি, এমনটাই বার্তা দিয়েছেন বর্তমান নির্বাচিত নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন শেখ হাসিনার কথাটা আমি না হয় বাতি দিলাম, কিন্তু 2024 সালে 7ই জানুয়ারি নির্বাচন হয়েছে, পার্লামেন্ট হয়েছে। আবার আমি এই
ছাত্রদের কথাই বললাম অথবা জামাত হেফাজত, মানে তাদের মতেই আমি একমত যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আচ্ছা, প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন, কোন সংসদ সদস্য পদত্যাগ করেছেন? করেন নাই। তাহলে যদি সংসদ সদস্য পদত্যাগ না করেন, কোন সংবিধান কি তার মতে আছে? আছে। যদি সংবিধান যদি থাকে, সংবিধান অনুযায়ী অদ্য পর্যন্ত দেশ পরিচালনা হচ্ছে, তাহলে সংবিধানে আছে সংসদ নেতা অর্থাৎ প্রধানমন্ত্রী যদি অনুপস্থিত থাকেন, সেখানে সংসদ নেতাদের মতামতের ভিত্তিতে একজন প্রধানমন্ত্রী সিলেকশন করে সংসদ পরিচালনা করা যায়। সেটা হতো। সেটা না করে এই যে উপদেষ্টা কমিটি করা হয়েছে, উপদেষ্টা বলতে কোনো শব্দ নেই। হ্যাঁ, একটা শব্দ আছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা থাকে। যদি প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার উপদেষ্টারা বা উপস্থিত তার উপদেষ্টা পরামর্শ, বুদ্ধি পরামর্শ সেটা দিতে পারে, এটা থাকে। কিন্তু দেশ পরিচালনার কোনো উপদেষ্টা বলতে কিছু নেই। তাহলে বোঝা গেছে এই উপদেষ্টা কমিটিটা অবৈধ। আর সংবিধান মতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন এবং সংসদের 300 আসনের এমপি বহাল আছেন, একজন এমপিও পদত্যাগ করেননি। তাহলে কি আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দেশ পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন? অনুপস্থিতিতে কি দেশটাকে দায়িত্ব নিয়ে কি অনেক অন্যায় অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছেন? তিনি কি সংবিধানের বিরুদ্ধে কাজ করেছেন? তিনি যে সব সংবিধানের বিরুদ্ধে কাজ করেছেন, তাকে সেই সংবিধানের আলোকে, সেই সংবিধান মতে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে কি? এমনটাই সংবিধানের আলোকে কথা বলছে। আমি রাজনৈতিক বিশ্লেষণ মতে আমাকে যারা প্রশ্ন করেন, আমার কাছে জানতে চান, আমি আমার সংবিধানের বাইরে, আমি আমার রাজনৈতিক দূরদর্শিতার বাইরে কথা বলতে পারবো না, সেটা যে পক্ষেই হোক না কেন। তাহলে বাংলাদেশের সংবিধান মতে বলা হচ্ছে বাংলাদেশের 300 এমপি এখন বর্তমানে আছে এবং প্রধানমন্ত্রী বর্তমানে আছেন, রাষ্ট্রপতি বর্তমানে আছেন। আর একটা প্রশ্ন হচ্ছে, আচ্ছা, উপদেষ্টা মন্ডলীরা কি কখনো কোনো আইন পরিবর্তন করতে পারে অথবা দেশের প্রচলিত আইন অনুযায়ী এই সংবিধানের কোন জায়গায় আছে যে উপদেষ্টা মন্ডলীরা আইন পরিবর্তন করতে পারে, বিচারপতি নিয়োগ দিতে পারে, হ্যাঁ, অ্যাটর্নি জেনারেল বা বিভিন্ন সেক্টরে নিয়োগ দিতে পারে, এরকম কোন সংবিধান আছে কি? আমি যারা জানতে চাইছেন তাদের কাছে আমি প্রশ্ন করছি, হয়তোবা আমাকে যখন আবার টকশোতে এভাবে প্রশ্ন করা হবে আমি তখন জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমি বলতে চাচ্ছি, প্রধানমন্ত্রী যে বার্তা দিচ্ছেন সেটা কিন্তু বাংলাদেশের জনগণের জন্য বার্তা দেননি। তিনি কিন্তু বহির্বিশ্বের সকল রাষ্ট্রদূত এবং সকল রাষ্ট্রপ্রধানদের কাছে বার্তা দিয়েছেন যে আমি হত্যা চাইনি বিদায়ে সাময়িক সময়ের জন্য দেশ ত্যাগ করেছি, কিন্তু আমি পদত্যাগ করিনি। কেন করিনি? আমি পদত্যাগ করিনি, আমি নির্বাচিত প্রধানমন্ত্রী। আমার মেয়াদ 28 সালের ডিসেম্বর পর্যন্ত। সুতরাং দেশের কল্যাণের জন্য আমি দেশের বাইরে আসায় একদল দুর্বৃত্তায়নরা দেশটাকে লুটে পুটে দেশের নৈরাজ্য করে প্রতিদিন হত্যা, গুম, রাহাজানি করতেছে, এমনকি আমাকে দেশে ঢোকার, আমার জীবনের কে হুমকি দিচ্ছে এবং আমাকে দেশে ঢুকতে দিবে না এরকমের জীবন নাশের হুমকি দিচ্ছে। সেই বার্তাটাই মূলত বহির্বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানদের কাছে জানাচ্ছে প্রধানমন্ত্রী। এটা কিন্তু আপনাদের নিট অ্যান্ড ক্লিন। তাহলে এই প্রধানমন্ত্রী ধরেন, এই শেখ হাসিনা ধরেন কিছুদিন পরে তিনি বাংলাদেশে চলে এসে তার গণভবনে বসবেন।
তাহলে এই উপদেষ্টা মণ্ডলীদের অবস্থা কেমন হবে একটু ভাবুন। যারা এই দুর্বৃত্তায়ন করেছেন তাদের অবস্থা কেমন হবে একটু ভাবুন। যারা এই হত্যা করেছেন বাংলাদেশে 16 বছরে অর্থাৎ 15 বছর 8 মাস 7 মাসে, যা সকল মানে সড়ক দুর্ঘটনা সহ যত দুর্ঘটনায় লোক মারা গেছে তার চেয়ে অনেক বেশি লোক মারা গেছে 1 মাসে। সে মৃত্যুর দায়ভার কে নিবে? তো এখন এই প্রধানমন্ত্রীর মেসেজে বোঝা যাচ্ছে যে তারা এখনো রাষ্ট্রপ্রধান আছেন এবং সংসদ বহাল আছে এবং সংসদকে একটা দুষ্চক্রকারী অর্থাৎ একটা সন্ত্রাসী বাহিনীরা লুটপাট করার কারণে দেশটা শাসন কার্য থেকে ব্যাহত হচ্ছে, শাসন কার্যকে লুটপাট করে নিয়ে গেছে, এমনটাই প্রমাণ করেছে জননেত্রী শেখ হাসিনা। তাহলে আমরা অবশ্যই সংবিধান মতে এবং তার কথা পর্যালোচনা করে বুঝতে পারি যে তিনি বাংলাদেশে বীর ভেসে এই প্রধানমন্ত্রী হিসেবেই গণভবনে আসছেন, এমনটাই প্রত্যাশা করা যাচ্ছে। তো আমি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীদেরকে বলবো, আপনারা আপনাদের স্বার্থ, আপনাদের যা যা করার করেছেন, এখন সর্বোপরি সব দিক থেকে বিবেচনা করে একটা সঠিক ডিসিশন নেন, যে ডিসিশনে প্রধানমন্ত্রী হয়তোবা দেশ ত্যাগ করে অন্য দেশে থাকার ব্যবস্থা করতে পারছেন, আপনারা সেই ব্যবস্থা করেন ইনশাল্লাহ। আর আপনাদের জন্য আর এই সমন্বয়কারীদের জন্য সাধারণ জনগণ, যেমন আমাকে অনেক হুমকি দামকি এই সেই কোপাই মারবে, আমাকে গুম করবে, আমার লাশ খুঁজে পাবে না, অনেকে অনেক আলোচনা সমালোচনা করতেছে, আমাকে খুঁজছে, আমার ঠিকানা চাচ্ছে, ফোন দিচ্ছে, মেসেজ, ভাইবার। যাই হোক, আমরা দেশের লেখক, সাহিত্যিক, দার্শনিক, রাজনীতিবিদের পক্ষে দেশের কল্যাণে কাজ করব। আমরা কোনো দলের না, আমরা কোনো ব্যক্তির না, আমরা কোনো দুর্বৃত্তায়নদের না। সুতরাং সর্বোপরি বলবো, সমন্বয়কারীদেরকে বলবো, আপনারা চোখ কান খোলা রেখে দেশের কল্যাণে কাজ করুন। পরের প্রচারণা গিয়ে নিজেদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছি না। তবে আমরা এখন একবারই ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন, বাংলাদেশের সংবিধান আছে, সংবিধান মতো কার্যক্রম দেশ পরিচালনা হচ্ছে, আর সেই সংবিধান বলছে অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ। এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যত রায় হয়েছে, বিচার হয়েছে এবং যত মামলা হয়েছে, গুম হয়েছে, সবকিছুই অবৈধ এবং বাংলাদেশের বর্তমান সংসদ বহাল আছে, প্রধানমন্ত্রীও বহাল আছেন, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। তাহলে এখন দেখার বিষয় প্রধানমন্ত্রী কবে দেশে আসছেন। আমি বলবো সকল উপদেষ্টা মণ্ডলী এবং দেশে যারা আছেন তারা স্ব স্থানে থেকে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে এগিয়ে আসুন। সকলের জন্য শুভকামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেয়ার করবেন প্লিজ। ধন্যবাদ সকলকে।